হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের বিষয় পটল। পটল একটা অতি উপকারী সবজি। আমাদের এশিয়া এবং অস্ট্রেলিয়া এই জায়গাগুলোতে পটলের বেশি উৎপাদন হয়। এটা মূলত গরমকালের সবজি। আজকে পটলের একটা স্পেশাল রেসিপি নিয়ে আলোচনা করব, যেটা আমি জীবনেও খেয়েছিলাম না। সো আমার সহধর্মিণী এটা বানিয়েছে। সেটা হচ্ছে পটলের যে খোসা বা এটাকে বলা হয় যে চামড়া আর কি, এটা ছিলে সেটা দিয়ে ভর্তা করা। সো সেই পটলের ভর্তার জন্য পটলের খোসাগুলোকে একটু মোটা করে ছিলতে হবে। বেশি পাতলা করে ছিললে খুব বেশি ভর্তা হবে না। সো মোটা করে একটু ছিলতে হবে যেন চোচার খোসার গায়ে একটু পটল লেগে থাকে। সো পটলের খোসাগুলো আগে সিদ্ধ করে নিতে হবে জল দিয়ে। এরপর ফ্রাই প্যানে একটু তেল দিয়ে সাথে কিছু জিরা, কালো জিরা, নর্মাল জিরা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কুচি, সো কাঁচামরিচ গোটা আর হচ্ছে পেঁয়াজ রসুনগুলো কুচি, এগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। একটু হালকা আছে আর কি ভেজে নিতে হবে। সো পটলের যে উপকারিতার কথা বলছিলাম, পটল আসলে অনেক উপকারী মানুষের শরীরের জন্য। এটা গরমের সবজি হিসেবে ব্যবহৃত হয়, গরমকালে মূলত পাওয়া যায়। তো এটা হজম শক্তি বাড়াতে সহায়তা করে। তো একটু হালকা আছে ভেজে নেওয়ার পরে পটলের খোসা, সিদ্ধ করা যে পটলের খোসাগুলো সেগুলো দিয়ে দিতে হবে। এটা দিয়ে কিছুক্ষণ আবার এভাবে করে ভাজতে হবে। দেখুন কীভাবে ভাজতেছে। পটল যেটা বলছিলাম যে পটল আসলে সর্দি কাশি বা রক্তর যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো ভালো করতে সহায়তা করে। এছাড়াও হার্টের শক্তি বৃদ্ধি করে, পাশাপাশি কৃমি সারায় এবং শরীরকে ঠান্ডা রাখে। মূলত হজম শক্তি বৃদ্ধির কাজটা পটল বেশি করে। ইভেন যেটা কোষ্ঠকাঠিন্য বলি আমরা, সেই কোষ্ঠকাঠিন্যের সমস্যাটাও দূর করতে সহায়তা করে। তো ভাজাটা হয়ে গেছে, এখন পাটায় বেটে নিতে হবে পটলের খোসাগুলো। তো পটলের খোসাগুলো বাটা মোটামুটি শেষের দিকে। পটল খোসাতে বউয়ের হাতের স্পিড খুব বেড়ে গেছে। সো পটলের খোসাগুলো ভর্তা করার পরে বাটা হয়ে গেছে, এখন তুলে নিতে হবে। মূলত রান্না শেষের দিকেই। সো এই ভর্তার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকবে। শেষে একটু পরিমাণ মতো লবণ এবং সরিষার তেল দিয়ে এটা একটু মেখে নিতে হবে। তো মূলত রেডি হয়ে গেল আমাদের পটলের যে ভর্তা সেটা। সো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, লাইক দিবে, কমেন্ট করবে এবং পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকো সবাই।